তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হয়েছে সকালবেলা, সবাইকে জানাই শুভ সকাল। তো মিমের বাবা চা খাইতেছে এই জায়গায়, আর আমার ভাইয়ের বউ আছে। তো মিমের বাবা আজকে ঢাকায় চলে যাবে। ওনার ফ্রেন্ডদের ছুটি, মানে ওনাদের বেড়ানো শেষ। ওনারা আজকে রবিবার, আজকে বা ঢাকায় চলে যাবে। তো মিমের বাবা তো না নিয়ে গেলে ওনারা কিভাবে যাবে, তো এই জন্য মিমের বাবা যাবে। তো এই যে রওনা দিয়ে দিছে। চলেন মিমের বাবাকে আগাই দিয়ে আসি। তো যাইতেছেন ঢাকায়? তাড়াতাড়ি আইবেন কিন্তু। টাটা, বাই বাই, সাবধানে যাইয়েন, ফোন দিয়েন। তো মিমের বাবা তো ঢাকায় চলে গেছে। এদিকে রান্না বাড়ার জন্য তরকারি কাটা হইতেছে, মিষ্টি কুমড়া কাটছে, লাউ শাক আর হচ্ছে পোয়া মাছ ভাজা হবে। তো আজকে তো মিমের বাবা নাই, ভাবছে যে এইগুলাই রান্না করি। তো মিষ্টি কুমড়াও আমাদের গাছের, আর লাউ শাকও আমাদের গাছের, আর পোয়া মাছ ভুনা করবে। তো এগুলোই আজকে রান্না বাড়া। তো আমাদের সাথে থাকেন, পুরো ভিডিওটা দেখতে থাকেন কি কি রান্না বাড়া করি না করি। তো এই যে রান্না বসাই দিছি, এই জায়গায় লাউ শাক বসাইছি, পেঁয়াজ কাঁচামরিচ হলুদ মরিচ দিয়ে দিছি। তো এইগুলো মশলা কষাই আর কি, এই যে এই মশলা কষানোর জন্য একটু পানি দেওয়া হইতেছে। আর লাউ শাকগুলো এত মজা আমাদের গাছের। তো আজকে লাউ শাক রান্না করছি, এত মজা হয়েছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। এরকম লাউ শাক আমি প্রতিদিন দিলে প্রতিদিনই খাইতে পারবো এমন লাগে। তো এই যে শাকটা বসাই দিছি, তারপর মিষ্টি কুমড়া ভাজা ভাজা করবে, আর হচ্ছে পোয়া মাছ ভাজা করবে। তো এটাই হচ্ছে রান্না বাড়া। আর আমরা তো আজকে আসছি 3 দিন হয়েই গেল। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন, আজকে তৃতীয় দিন। মিমের বাবা চলেও গেল। তো এই যে আলুগুলো দিয়ে দিতেছি, একবারে কষাই নেব মশলার সাথে। তো আমরা আল্লাহ বাসাইলে সামনে শুক্রবারে ঢাকায় চলে যাব। তো শুক্রবারে ঢাকায় চলে যাব, বৃহস্পতিবার একটা কাজ আছে, তো আমি ওই জায়গায় আজকে গেছিলাম। তো ওই কাজটা শেষ হইলেই শুক্রবারে ঢাকায় যাব। ওদের আবার স্কুল খুললে লাইছে আলিফ মিমের। তো এই যে আলু কষানো শেষ, মশলার সাথে এবার জল দিয়ে দেওয়া হইতেছে। তো জলটা ফুটছে, এবার শাকগুলো দিয়ে দিতেছে। একদম আগা আগা শাকগুলো নেছে, একদম মানে এত মোটা মোটা আগাগুলো ছিল, এত টাটকা ছিল, একবারে মোমের মতো গলে গেছে। তো এই যে শাক রান্না হয়ে গেছে, শাক উঠাই নেছে, লাউ শাকের ঝোল। আর এদিকে মিষ্টি কুমড়া ভাজা বসানো হইতেছে। তো আজকে আমি রান্না করতেছি, আর বললামই তো বাড়িতে আসলে আমি রান্না করি। তো এই যে মিষ্টি কুমড়াটাও কষাই নেছি, এবার ঝোল দেব। তো এই যে মিষ্টি কুমড়াটাও কষানো শেষ, এবার জল দিয়ে দিতেছে মায়। আর হচ্ছে রান্না বাড়ার পুরো ভিডিও দিতে পারতেছি না, পরে দেব। আর এদিকে হচ্ছে মাছ ভাজা বসাই দিয়েছিলাম, মাছটা ভাজতে। তো মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে হচ্ছে পোয়া মাছ আছে আর বাটা মাছ মিলানো। তো আজকে তো মিমের বাবা নাই, বললামই আজকে সাধারণ রান্না বাড়া করি, কারণ একদিন আজকেই শুধু নাই মিমের বাবা, কালকে আবার আইসা পড়বে। আজকে যাইয়ে পৌঁছাইছে 3টা বাজে। তো আবার রাত 9টার গাড়ির টিকিট কাটছে। শুধু গেছে, ওই যে গাড়ি নিয়ে গেছে, না হলে তো গাড়ি কিভাবে যাবে, আর ফ্রেন্ডরা কিভাবে যাবে। ফ্রেন্ড গেছে, আবার ফ্রেন্ডের ফ্যামিলি সব নিয়ে ঢাকায় গেছে, তো এই জন্য। তো এই যে আর আজকে আবার রওনা দিয়ে দেবে রাত 9টার গাড়িতে। তো মাছগুলো ভাজা শেষ, আর আরও কতগুলো মাছ আছে ওগুলাও দিয়ে দিতেছি। তো আজকে 3টায় যাই, বললামই তো 3টায় যাই পৌঁছাইছে, বাসায় গেছে সন্ধ্যার দিকে।
সন্ধ্যার দিকে যাই একটু রেস্ট করছে, আবার টিকিট কাটতে বাসায় গেছে রেস্ট করে, তারপর আবার এখন আজকে আবার 9টা বাজে গাড়ি ছাড়বে, ইসলাম গাড়িতে টিকিট কাটছিল। তো এই যে ওদিকে মিষ্টি কুমড়াটা বসাইছিলাম, এদিকে মাছটা ভাজার জন্য বসাই দিতেছি, মানে পোয়া মাছ ভুনার জন্য। তো এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন সব কিছু দিয়ে দিতেছি। আর ধোয়ার জ্বালা একদম বসা যাইতেছিল না, ধোয়া একদম মুখে এসে চোখে, আর মুখ চোখ কালো হয়ে যায় একদম ধোয়ায়। রান্না করতে আসলে লাকড়ির চুলার রান্না অনেক কষ্ট। তো এই যে সবাই এখানে দাঁড়াইছিল, আমি এদিকে রান্না করতেছিলাম, মা জাল দিয়ে দিতেছিল আর সবাই দাঁড়াইছিল। তো এই যে মশলা কষানো শেষ, এবার গুঁড়ো মরিচ দিয়ে দিতেছি, মানে গুঁড়ো মশলা দেবো, একটু পানি দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিতেছি। তবে লাকড়ির চুলায় রান্না করতে কষ্ট, কিন্তু খাইতে মজা, এটাই হচ্ছে আসল। তো এই যে গুঁড়ো মশলা দিছি, হলুদ মরিচ লবণ, এখন আর কি কষাইয়া তারপর মাছগুলো দিয়ে দেবো, জল দিয়ে। আর হচ্ছে একটু মুরগিও ভুনা করব। তো এত ভিডিও তো আর করা হয় নাই, করা যায় নাই, করি নাই। তো এই যে আমি সব রান্না বাড়া করে নিই, তারপর খাওয়া দাওয়া করব। তো আজকে গোসল করব না, কারণ কালকে আমি গোসল করছি, আমার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, এই জন্য ভাবছি যে আজকে আর গোসল করব না। তো রান্না বাড়া শেষ করে মেয়েমেরে গোসল করাইয়া হাত মুখ ধোয়াইয়া খাওয়াবো। তো গোসল করে ওদেরকে খাওয়া দাওয়া করাই নেব। আজকে তোর বাবা নাই, আমারই করতে হবে এগুলো সবই। তো এই যে মাছে ঝোল দিয়ে দেওয়া হয়েছে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেব, মাছগুলো আমি ভাজে রাখছিলাম লাল লাল করে। আর এত ধোয়া হইতেছিল, ধোয়ার জ্বালায় তাকানো যাইতেছিল না। তো এই যে আমাদের রান্না বাড়া শেষ হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে নিতেছি। আজকের ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগে। তো কালকে থেকে আবার নতুন ভিডিও দেব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।